হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, সবাইকে আবার ওয়েলকাম ফয়সাল ব্লগ বাংলাদেশ। তো আজকে একটা ঘটনা ঘটে, এটাই তোমাদের দেখাইতে আসছি যে আমাদের কয়েল পাখিগুলা যখন আমি আজকে আদার দিতেছিলাম একটা বেরোয় ফুস করে এখানে চলে যাইতেছিল, বাট আমি ধরে ফেলছি। তবে আমি একটু ভয় পেয়ে গেছিলাম, আমার কোয়ালিটি আঘাত পড়ে গেছে, আমার কয়েল পাখিগুলা চলে গেল নাকি। পরে পরে মনে পড়লো কয়েল পাখিগুলো তো উঠতে পারতে না, এত ভালো উঠতে পারে না, যেহেতু এগুলো সারাক্ষণ খাঁচাই থাকে, এগুলো উঠতে পারে না। ওটা চুপ, হ্যাঁ বাদ দাও। লাল এদেরকে কিন্তু সবসময় এরকম খাঁচায় বন্দি করে রাখা ঠিক না, অবশ্যই কিন্তু ছেড়ে দিতে হবে। ছেড়ে কোনো একটা ভালো জায়গায় যেন উঠে চলে যেতে না পারে এমন একটা জায়গায় রাখতে হবে। তো তোমরা আমাকে সাজেশন দাও, আমি আসলে কোথায় এদেরকে রাখার একটা খামার বানাই। বলো তো গাইজ, এখানে একটা খামার বানান না, এখানে কবুতর দিব, এখানে কবুতর পালবো, ঠিক আছে? এখানে কবুতর রাখবো, এখানে খামার রাখবো। হ্যাঁ, কবুতরের নিশ্চয় আমরা ছোট্ট একটা দিতে পারি এখানে। কেমন হবে বলো তো, কমেন্টে বললো, ঠিক আছে গাইজ? যে এই আগের গাছগুলো তো তোমরা দেখছোই আগের ভিডিওতে। তো দেখো, মানে এইখান দিয়ে আমরা যদি করি, এখান থেকে যদি আমরা যদি এইখানে করি তাহলে কিরকম হয় বলো তো গাইজ? যে এইসব জায়গায় যদি আমরা করি এগুলা, তাহলে কেমন হয়? এই যে দেখো, এটা আমাদের ক্যাকটাসের জন্য, সরি এটার নাম যেন কি ভুলে গেছে, আচ্ছা বাদ দাও। এটা এত বড় হলো কেমনে? দেখো, এটার কোনো জোড়া নেই, সবগুলোর মাঝখানে একটা জোড়া জোড়া আছে, এটা জোড়া নেই, এটা লম্বা হয়ে উঠে গেছে। ভালো, মাশাআল্লাহ বলো সবাই। তো চলো, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সাপোর্ট করে পাশে থাকো। বিদায়।